গত কয়েকদিনের মতো আজও রোদে পুড়ছে উত্তরাঞ্চল। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 37.6 ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিংও। বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন, একদিকে তীব্র গরম, অন্যদিকে লোডশেডিং, জনজীবনে কি পরিস্থিতি? উজ্জ্বল, যে গরমটা ছিল গত কয়েকদিন, আজকে একটু কম। এর কারণ হচ্ছে যে কিছুটা মেঘ ঢুকে গেছে এদিকের আকাশে। তো সেই কারণে তাপমাত্রা, রোদের যে প্রভাবটা ছিল সেটি একটু কম। আজকে 12টায় সৈয়দপুর যে আবহাওয়া অফিস আছে সেখানে রেকর্ড করা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এর সাথে কিছুটা বাতাস থাকায় একটু হলেও স্বস্তি আছে। তবে লোডশেডিং থেকে মুক্তি নেই, লোডশেডিং ঘন ঘন হয়ে যাচ্ছে এবং এর প্রভাব যেটি পড়েছে শহরাঞ্চলের লোডশেডিংয়ের প্রভাব হলো যে বিভিন্ন যে ছোট বড় যে কলকারখানাগুলো আছে সেগুলো তারা কাজের বিঘ্নিত হচ্ছে, তাদের যে উৎপাদন সেটি কমে যাচ্ছে। আর সবথেকে বেশি বিপাকে পড়ছেন গ্রামের যারা অধিবাসী আছে, পল্লী বিদ্যুতের যারা গ্রাহক আছে, তাদের লোডশেডিংটা বেশি। আপনি নিশ্চয়ই জানেন যে এখন এইচএসসি পরীক্ষা চলছে। তো এই লোডশেডিংয়ের কারণে এইচএসসি পরীক্ষার্থীদের যে পড়াশোনা সেখানে তো অবশ্যই কিছুটা বিঘ্ন ঘটছে। আর শহরাঞ্চলে সোলার সিস্টেম, আইপিএস সহ বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা থাকলেও গ্রামাঞ্চলের দিকে যেহেতু সেটি নেই, তাই পল্লী বিদ্যুতের গ্রাহক বা পল্লী বিদ্যুতের আন্ডারে যে পরীক্ষার্থীরা আছেন তাদের ভোগান্তিটা একটু বেশি হচ্ছে। আর গরমের কথা যদি বলতে চাই, শুরুতেই যেমনটি বলছিলাম যে কিছুটা মেঘ ঢুকে যাওয়ায় যে সূর্যের রোদের যে তীব্রতা সেটি কমে গেছে, কিন্তু ভ্যাপসা গরমটি মোটেও কমেনি। আর এই কারণেই যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের পরিশ্রমের কারণে ক্লান্তিটা অনেক বেশি আসছে, এবং এই কারণে ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যে যতটা সম্ভব তারা ছায়ার মধ্যে থেকে যদি কাজ করার সুযোগ থাকে তাহলে সেই কাজটি যেন করে। আর একেবারেই যদি রোদে কাজ করতে হয় সেক্ষেত্রে কিছুক্ষণ পর পর ছায়ার মধ্যে বিশ্রাম নিতে এবং প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার পান করতে বলেছেন, যেমন বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যকর শরবত। আমরা হাসপাতালে খোঁজ নিয়েছিলাম, বেশ কিছু রোগী তারা পেয়েছেন যে তার এই বিভিন্ন ধরনের পেটের সমস্যা ভুগছেন। তার একটা বড় কারণ হলো এই গরমের কারণে রাস্তাঘাটে যে অস্বাস্থ্যকর শরবত পাওয়া যায়, সেই শরবতগুলো খাওয়ার কারণেই এই তাদের বিভিন্ন ধরনের পেটের সমস্যায় ভুগছেন বলে আমাদেরকে জানিয়েছেন ডাক্তাররা। তাই একটা পরামর্শ সবসময় তারা দিচ্ছেন যে পানি পান করার সময় বা শরবত খাওয়ার সময় যেন স্বাস্থ্যকর শরবত হয়, সেটি যেন নিশ্চিত করা হয়, এই বিষয়টি বলছেন। এবং সেই সাথে পরামর্শ দিচ্ছেন বৃদ্ধ এবং শিশুদেরকে যতটা সম্ভব যত্নের মধ্যে রাখতে, কারণ তাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কিছুটা কম থাকে, তাই এই পুরো গরমটা তাদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তো সব মিলিয়ে সুখবর হলো যে বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে গরম এবং লোডশেডিং নিয়ে সবশেষ অবস্থা। সৈয়দপুর থেকে তাপ প্রবাহের খবর জানাচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি।